শোনেন, আমি বলি, এই যে করোনা গেল না, করোনার সময় মানুষ অনেক কষ্টে ছিল না? এই করোনার সময় সরকার প্রত্যেকটা জনগণকে জন প্রতি 2500 টাকা করে দিয়েছিল। কেউ পেয়েছেন? এখানে একটা মানুষও যদি পেয়ে থাকে হাতটা উঁচু করে। পেয়েছিলেন আপনি? ও তাহলে মনে হয় 500 জনের মধ্যে উনি একা পাইছে। আচ্ছা, ঠিক আছে। শোনেন, 2500 টাকা একটু 2500 টাকা করে জন প্রতি যে দিল 4 লাখ, একটু মা 2500 টাকা করে জন প্রতি যে দিল, এত টাকা আমার জনগণ পাইল না। এই টাকা কোথায় গেল? জমিদার সাহেব এমনিতেই জমিদার, অনেক কোটি কোটি টাকার মালিক। কেন আপনার এই 2500 টাকার দিকে নজর দিতে হবে? কেন? আমার সরকার তার জনগণদের জন্য যা যা করেছে, এইগুলা অন্যায় অবিচার ভাবে ওই সমস্ত নেতারা ভোগ করেছে, আর আমার জনগণ গরিবই আছে। আমার কৃষক ভাইরা মাঠে জমি চাষ করতে পারে না পানির অভাবে, মটর নাই, পানি খাইতে পারে না, মটর নাই, রাস্তা নাই, কিচ্ছু নাই। এই যে আমি বলি, এত যে অন্যায় অবিচার করেছে গত 15 বছর, কেউ তো মুখ দিয়ে কোনো কথা বলতে পারেন নাই। মুখে সবার তালা আটকাই গেছে, না? মুখ বন্ধ, কথা না বলতে বলতে অভ্যাস হয়ে গেছে কথা না বলার। 7 তারিখ আমি জানি সবার অন্তর এখনো চলে, 7 তারিখে ওই তালা খুলে যাবে কিনা। 7 তারিখে কোড়ায় কোন্ডায় আমরা জবাব দেবো কিনা এই সমস্ত অন্যায় অবিচারের। আমি আপনাদের পাশে এসে দাঁড়াতে চাই। আমি বলতে চাই, আমাকে যদি আপনারা ভোট দিয়ে যদি নেতা বানান, এমপি বানান, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আর কোন বিধবা বোনের কাছ থেকে, বয়স্ক মার কাছ থেকে আর কেউ ওই 3000, 5000, 7000 টাকা খাওয়ার সাহস পাবে না। আমি বলে দিচ্ছি, আমার এই টানোর গোদাগাড়িতে কত জায়গা পড়ে আছে। এখানে কেন কোনো মিল ফ্যাক্টরি হয় না? এখানে মিল ফ্যাক্টরি হতে হবে, আমি সেটা করব, আর আমার ভাইরা সেখানে চাকরি করবে। ওই যে গন্ডারের মতো চিমটি দিলে 3 দিন পরে হাসে, ব্যথা পায়। শুনেন, রাজশাহী শহরটা আপনারা সবাই তো একবার করে হলেও গেছেন না? রাজশাহী শহরটা দেখে কলিজা জুড়ায় যায় না যে আমাদের একটা রাজশাহী আছে? রাজশাহী শহরটা কত সুন্দর। কেন ভাইয়ের কাছ থেকে কিছু শিখতে পারেন না? ভাই কিভাবে শহরটাকে সাজাইলো, আর আপনি 15 বছরে এই টানোর গোদাগাড়িতে কি করে দিলেন? আমি আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আগামী 5 বছরের জন্য আপনারা আর ওই আগের জনকে ভোট দিয়েন না। ভোট দিলে কপাল যে ফাটা, ওইটা ফাটাই রয়ে যাবে, ওই কপাল আর জোড়া লাগবে না। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, মা বোন, শুধুমাত্র স্বামীর টাকার উপরে নির্ভর করেন না, বাবার উপরে নির্ভর করেন না, নিজের সংসার সামলাবেন, বাচ্চা কাচ্চা সামলাবেন, রান্না বান্না করবেন, তারপরে যেটুকু সময় পাবেন ঘরে বসে টাকা ইনকাম করবেন, নিজে স্বাবলম্বী হবেন। এটা আপনাদের বোন আপনাদেরকে কথা দিচ্ছে। আগামী নির্বাচনে যদি আপনারা আমাকে বিজয়ী করেন, প্রত্যেকটা নারীর ঘর হবে এক একটা কর্মসংস্থান। আর আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, সরকার এখন কিন্তু তরুণদের জন্য অনেক সুবিধা দিয়েছে, ক্ষুদ্র ঋণ নিয়ে ব্যবসা করার সুযোগ দিয়েছে। আমি যে
ইঞ্জিনিয়ার